ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, গানটা অনেকখানি, সময় কম বলে আর গাইছি না। চলুন গৌরচন্দ্রিকা শেষ করব, পরে আবার শোনাবো। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি, কেমন করে ফিরবি তাহার দ্বারে, তার কাছে যাবি কি করে? কেন ও মায়েরা, বাড়িতে যখন খুব অশান্তি হবে, বারবার মানুষকে সচেতন করার জন্য প্রাকৃতিক শিক্ষা দেওয়া আছে। স্বামী স্ত্রী খুব অশান্তি, 5 মিনিট নদীর ধারে চলে যাবে। না না, নদীতে ঝাঁপ দিতে বলছি না, নদীর জলের দিকে তাকিয়ে থাকবেন, 5 মিনিট ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। এতেও যদি না বোঝো, যখন মৃদুমন্দ বাতাস বয়, গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। মানুষ তুমি নীরব, এতেও যদি না বোঝো। সকালবেলা আপনারা ফুল চুরি করতে জানতো না? জাননি? আরে হাঁটতে যাওয়ার নাম করে ফুল চুরি করতে জাননি? তবে সত্যিটা বলবেন, ফুলটা তুলবেন না, ফুলটাকে চোল করে ধরে 5 মিনিট তাকিয়ে থাকবেন। প্রশ্ন করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অনায়াসে গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বিবেক বুদ্ধি চলা বলা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি যার জন্য অনায়াসে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে গেলি? ফুল আপনাকে উত্তর দেবে, আমি বলছি না, বিশ্বকবি বলছে। নদীর জলে ফাকির কান পেতে কাপের প্রাণ পাতার মারে মারে। নদীর জলে ফাকির কান পেতে কাপের প্রাণ পাতার মোর মরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, এসেছিস আরে তাই গৌর হরি হরি হরি। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললে, তোমরা জগতে অনেক রূপ দেখেছো, কিন্তু আজ যে রূপ তোমরা দেখলে তার কোনো বর্ণনা হবে না। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, বাসুদেব ঘোষ কহে, এই শোনো, সে যে জগমন লো রে ও বাসুদেব ঘোষ কহে, জগমন লোভারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপে তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি? না না, সেটা বলে দিয়েছি আমি, 10টা অবধি থাকবো। চলো যাই
অঞ্চল যাই অঞ্চল যাই অঞ্চল যাই অঞ্চল যাই অঞ্চল যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর বদন চলো যাই মধুর বৃন্দাবন যেটাই আছে শ্যাম সুন্দর মদন মদন মোহন মদন মোহন মদন মদন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মোহন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মা শিবা ওম শিবা নাদ শোকান শিবা দেশি ঘাট এবং শিবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শিবন্দন দেশি ঘাট এবং শিবান দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দন নন্দ যশোদা জয় জয় গোপগা শ্রীরামাদি সখা জয় দেববৎসা শ্রীরামাদি সখা জয় দেববৎসা ওমা এবার হাতটা মাথায় তুলতে হবে কেন রাধার পরিবারের জয় দিতে হবে তো হাতটা উঁচু করুন জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মান জয় জয় কৃষ্ণ সখা পটু বিজোদন জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বধূ বিজোড়া জয় রাম ঘাট জয় রঘুবীর নন্দন জয় জয় বৃন্দাবন বাসী জাত জয় রাম গান জয় রুবি নন্দন জয় জয় বৃন্দাবন বাকি যত জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরমিয়া ভাবে যা প্রজিতে প্রচার জন্ম ভবান পদ্ম করিয়া স্মরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন কৃষ্ণ দাস রায় চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর হৃদয় গৌরী হরি 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 বল আছে স্বামী সুন্দর আচ্ছা আমি হিন্দি ভজনটা গাইব কিন্তু ওই একটু আগে মায়েরা পয়সা দিতে আসছিল আমি বলেছিলাম এখনই বলে নিচ্ছি আপনাদের তিল তিল সাহায্যেই কিন্তু এই এত বড় হরিবাস এটা ভালো করে বুঝবেন কারণ হিন্দু ধর্মকে বাঁচাতে গেলে আমি এই গ্রামের মায়েদের কাছে অনুরোধ করব প্রত্যেক দিন একটা করে টাকা ভগবানের জন্য তুলে রাখুন রেখে দেখুন আপনার সংসার কত সচ্ছল হয় একটা করে টাকা প্রত্যেক দিন এই গ্রামে যাদের বাড়ি মায়েরা একটা করে টাকা প্রত্যেক দিন ভগবানের জন্য তুলে রাখবেন তাহলে 365 টাকা হবে বছরে ওইটা আপনি হরিবাসরে এক্সট্রা দান করে দিন একটা বছর দিয়ে রেজাল্ট কি হয় আমাকে ফোনে যান 365 ফেরত কিন্তু খুব কম হলেও 50,000 এ কোনো কোম্পানি দিতে পারবে হ্যাঁ গো 80 নয়
মাংচ জহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণাম সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায়ো কল্পতে। বিশ্বাস করো, এই যে কীর্তন ছেড়ে আর আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এক একদিন 4টে 5টা, তাই তো, গিয়ে সবাই ঘুমিয়ে যাবে, আমি কিন্তু সোজা ঠাকুর মন্দিরে ঢুকবো। এখন 2-3 ঘন্টা ভগবানের সেবা করব, তারপর ঘুমাতে যাব। কেন? এই পাওয়ারটা কোথা থেকে আসছে? 24 ঘন্টায় যে 2-3 ঘন্টা ঘুমিয়ে বাকি জাগা চলছে, তাও এই 5 তারিখ থেকে মনে ঘুম এবার চলে গেল। মুম্বাই যাচ্ছি, মুম্বাই থেকে এসেই সোজা ছুটতে হবে বহরমপুর। আপনাদের কৃপা, ভক্ত কৃপা ছাড়া হবে না। যে মুম্বাইয়ের মানুষ কীর্তন শুনতো না, আজ তারাও কীর্তন শুনছে। কদিন আগে নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন, আমেরিকা ইয়েতে ত্রিপুরায় গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, দেখেছেন ত্রিপুরার মানুষ কিভাবে কীর্তন শুনছে, কি পাগল হয়ে গেছে তারা কৃষ্ণ প্রেমে। কারণ মহাপ্রভুর একটা বাণী আজও মনে রেখে দিন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র কোণে কোণে পৌঁছে যাবে আমার এই হরিনাম। মহাপ্রভুর প্রতিজ্ঞা পূর্ণ হবেই হবে। হ্যাঁ, আর সত্যের জয় হবে, সেটা 3 দিন আগে খবর পেলেন আপনাদের এইদিকে। আমি আর কিছু বলছি, অতএব আমার কমিটির ভাইরা যাবে, আপনাদেরকে কাউকে উঠতে হবে না কষ্ট করে। কমিটির ভাইরা যাবে, যদি কেউ 100 টাকার ওপরে দিতে চান তাহলে আসলে এসে দিয়ে যাবেন, আর না হলে ওরা যাচ্ছে ওদেরকে দিয়ে দেবেন। তবে খুচরো দেবেন না, খুচরো গন্ডগোল প্রচুর চলছে এখন মার্কেটে। জয় রাধে। চলুন বৃন্দাবন যাই, টিকিট কাটতে হবে তো, আগে টিকিটটা করে নিন। কি দিয়ে টিকিট করবেন? প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। সবাই বলেন বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। এই রাধে, এখানে স্বামী দিচ্ছি। এই रानी हमारी रानी हमारी सरगो मतो पता तीनों लोकन से प्यार, तीनों लोकन से प्यार, राधा रानी हमारी। तीनों लोकन से प्यार, राधा रानी हमारी। तीनों लोकन से प्यार, राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पार ला पावे, ब्रह्मा शंकर पार न पावे, ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे। ऋषि मुनि जोगी ध्यान लगावे, ऋषि मुनि जोगी ध्यान
करो तो बहाली राधा रानी सर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी देवी राधा रानी भक्ति देवी राधा रानी हिरे हिरे का भिखारी राधा रानी सीधी शादी भोले भाले सीधी शादी भोले भाले सीधी सादे भोले भाले सीधी शादी भोले भाले सबको बोले प्यारे प्यारे सबको बोले प्यारे प्यारे कभी नहीं रहना पुकारी वृंदावन में गोकुल में भक्तिवन में जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो आपसे बोलो ऊंचा गांव में नीचा गांव में पहाड़ में नदीपुरा में गोवर्धन में चंडीगढ़ में केसीगढ़ में केसीगढ़ में भुवन में कुंड में श्याम कुंड में सखे कुंड में उदा कुंड में कुंड में नदीपुरा में गोवर्धन में चित्तवन में भुवन में राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चल आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चल आएंगे बिहारी आएंगे बिहारी ही चले शाम के बिहारी आएंगे बिहारी चले शाम के प्यारी राधे राधे जब चले आएंगे बिहारी राधे जब चल आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चल आएंगे बिहारी मेरे भोले भाले चल बिहारी राधा मेरी भोली भाली चंचल बिहारी राधा मेरी चंद्रा चकोर है बिहारी राधा मेरी चंदा चकोर है बिहारी राधा मेरी चंद्रा चकोर है बिहारी राधा मेरी चंदा चकोर है बिहारी मेरी चंद्रा चकोर है बिहारी राधा मेरी चंदा चकोर है बिहारी राधा मेरी सागर राधा मेरी सागर करो में है बिहारी राधा मेरी सागर करो में है बिहारी राधा मेरी सागर तरंग है बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी
বলো রাধা রানী ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যশোমতী কৃষ্ণ কানাইকে খাইয়ে আঙ্গিনায় ছেড়ে দিয়েছে। কানাই, এই কানাই, এখানেই খেলা করবি, হ্যাঁ, কোথাও যাবি রে। ওগোই আঙ্গিনার মাঝে আমার এখন খেলা করবা কেদনারে মনি আমার রন্ধন করতে যা, রন্ধন করতে যা। এই কানু, কি এই ধানগুলো এখানে মেলা রইলো কেমন? উঠানে ধান রোদে দেওয়া রইলো, ধানগুলো লক্ষ্য করবি যেন ঘুঘু পাখিতে ধান না ছড়ায়। এই ধুনোটা ওদিকে নিয়ে যাবে, ওদিকে নিয়ে যাবে। ঘুঘু পাখিতে না ধান ছড়ায়, কেমন লক্ষ্য রাখবি। এবার কৃষ্ণ হামাগুড়ি দিয়ে গিয়ে ওই ধানের মধ্যেই বসেছে, চল চল করে মুঠো মুঠো করে ধান তুলছে আর মাথার উপর ছুটছে। ও মাইরা, পাড়ায় হকার্স আছে না, হকার, ওই যে পানিপুরি, পপকর্ন, তারপরে তুলোর মতো দেখতে বড় বড় হয়, কি বলে, হাওয়ার মিঠাই, তারপরে বিভিন্ন ভালো ভালো ফল, ফলের সিজনে ভগবান শ্রীকৃষ্ণ উঠানে খেলা করছে। এক ভদ্র মহিলা ঝাঁকায় করে ফল বেচতে এসেছে। ওগোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, সে হো ফল বেচিবা আহা মরি রে, আইলা সে বলে কে কিনিবি রে, আইলা সে তোরা কে কিনিবি রে, আইলা সে কে কিনিবি রে, আইলা সে কে কিনিবি রে, আইলা সে ফল বেচিবা। আস্তে কীর্তন শুনলে হবে না মায়েরা। এই যে তালটি গাইলাম, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দশকুশি। আগেকার কীর্তনীয়রা গাইতেন, বর্তমানে এসব বন্ধ হয়ে গেছে, আর এই কীর্তন হয় না। কিন্তু তবু বাংলাকে বাঁচাতে গেলে, বাংলার কীর্তনকে ধরে রাখতে গেলে একটা দুটো শুনতে হবে। কেমন? ও ফলের ঝাঁকা নামাচ্ছে কোথায়? ফলে লেহো, ফলে লেহো, তাকে পুনঃ পুনঃ সে ফলে হো তাকে বলো বলো সে হো, নামাইলো, নামাইলো 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 নন্দের দুয়ারে, জাকা নামাইলো নন্দের দুয়ারে, ছাকা নামাইলো নন্দের দুয়ারে, জাকা নামাইলো নন্দের দুয়ারে। ছাকাটা নামালেন কোথায়? এরা জানে কোনখানটায় বিক্রি হবে, ওই নন্দ মহারাজের দুয়ারের সামনে নামিয়েছে। আস্তে 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 ফল নেবে, ভালো ওরা জানে কোথায় নামালে বিক্রি হবে, নন্দ মহারাজের ঘরের ধারেই নামিয়েছে। ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে। ফল নেবে নাকি গো? ফল যা হাঁক দিয়েছে, ওই বাচ্চা বাচ্চা ছেলেরা কি করে? ও পয়সা দাও না, বলে না, ও পয়সা দাও না, পয়সা দাও না,
শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। বলি গুটি গুটি রাঙা পা ছুটি ছুটি চলি যায়, গুটি গুটি রাঙা ভাই ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়। পাতে ফল হারিণীর কাছে কাছে গো, পাতে পাতে বল ঘরিণীর কাছে কাছে গো। কই গো শুনছো? বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো। ক্ষুধার জ্বালা সইতে না হরি, বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি জগতের ভগবান, যার সব আছে, কোনো কিছুর অভাব নেই। অভাব আছে কি ভগবানের? যিনি ত্রিভুবনের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, তিনি কিনা হাত পেতে ফল ভিক্ষা চাইছে, দাও না, কই গো দাও না, খুব খিদে পেয়েছে। কেন? চলুন শাস্ত্র কি বলছে শুনে নি। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ, আদিপাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দ, ও যদু নন্দ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান হাত পেতে দাঁড়াবে। কিসের প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজা, চন্দ্রবংশের রাজা প্রজা রজিবা, চন্দ্রবংশের রাজা প্রজা রজিবা। হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী। ত্রিভুবনে তাহার মতো আর নাহি সতী। ত্রিভুবন দেওয়ার বন্ধ আর নাহি সতী। আস্তে, হেমকান্তা স্ত্রী রাজা চন্দ্রকান্ত, কেমন কোন পাপের ফলে আজকে তাদেরকে ফল বিক্রি করতে হচ্ছে? ওরে রসনা, পাপ কোনদিন বাক্য ছাড়ে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্তের কি ছিল নি? খুব প্রভাবশালী রাজা, মানে কোটি কোটি সম্পত্তির মালিক। ভগবান সব দিয়েছে, একটা জায়গায় মেরে দিয়েছে। কেন? দেখবেন কাউকে সুর দেয় রূপ দেয় নে, কাউকে রূপ দেয় সুর দেয় নে। একের মধ্যে যদি 16 কলা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে সে তো অহংকার করবে, আমি ভগবান। দেবে না, তাই না? দেবে কি? কখনোই পাবেন না, দেবে না ভগবান। রাজা চন্দ্রকান্তের সব ছিল, শুধু ভগবান দেয়নি কি? একটা সন্তান। পুত্রাঙ্কিয়াতে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। কেন? পুত্র, আরে ভাত দিক বানা দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রাং পিণ্ডম প্রয়োজন। হ্যাঁ তো মায়েরা, আমি যখন বেরোচ্ছিলাম, ওই যে একটু আগে ধুনো দিচ্ছিল না হলুদ জামা আর এ পরে, ওই ছেলেটি গেছিল আমার কাছে। আপনাকে একটা কথা কিন্তু আজকে বলতে হবে, কোন পাপ করলে তার কি জন্ম হবে।
তার আগে শুনে নিন মায়েরা, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না জানেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা একটাই জানি, এই বলে দিচ্ছি তোর কথাটা, হ্যাঁ বলতেই হবে বাবা, বলে এসছি, এটা কিন্তু বলতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা একটা কথা খুব সত্য সবাই জানি, আমরা বলি এটা, এই খালি হাতে এসেছি খালি হাতে যাবো, এটা সত্যি কথা তো? চাপার মা কিরম ঘাড় নাড়তেছে দেখো, হ্যাঁ এটা মিথ্যে কথা। আচ্ছা যদি খালি হাতে কেউ জন্মায়, তার হাত দুটো তো এরকম থাকবে, শালা বাচ্চা যখন জন্মায় হাত তো এরকম থাকে। আমি দেখেছি গো, সত্যি বলছি, এইরকম দু হাতে মাল মুঠো করে আনে, যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হয়, আসার সময় দুটো জিনিস নিয়ে ফিরবে। কি কি তিনটে জিনিস নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। ফেরার সময় কি নিয়ে ফিরবে? স্বীকৃতি আর কর্মফল। যেতে কতদিন লাগে লিখে নাও, 16 দিন। 17 নম্বরে গিয়ে পৌঁছাবে, 17 দিনের দিন ভবনদী। বোঝা গেল? এপারে দুজন, দুগে চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত দুটো টেবিল নিয়ে বসে আছে, দুটো টেবিলে দুটো জিনিস জমা করে দিতে হবে। আসামি যখন জেল খাটতে যায়, পকেটে মোবাইল, টাকা যা থাকবে জমা দিতে হয়, বুঝলি? যে জেল খেটেছে তাকে জিজ্ঞেস করবে, সব জমা রাখতে হবে না? কর্মফল আর স্বীকৃতি দুটো টেবিলে জমা দাও, পাপ পুণ্য নিয়ে ওপারে যাও। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে। নরকে মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য বুঝে নেওয়া গেল। এইবার চলুন, শাস্তি দিয়েছে মানে শেষ না, না। এবারে কর্মফল আর স্বীকৃতি আছে। কর্মফল অনুসারে, স্বীকৃতি অনুসারে আপনি ভালো পরিবারে জন্মাবেন, ভালো বাড়ির বউ হবেন, কিন্তু কর্মফল আপনাকে ছাড়বে না, ওটা আপনাকে ভোগ করতেই হবে। তার প্রমাণ গঙ্গাপুত্র ভীষ্ম 12 জনম আগের কর্মফল 12 জনম পরে গিয়ে ভোগ করলো। বুঝে নেওয়া গেল তো? হ্যাঁ, এরপর যেমন কর্ম তেমন তার জন্ম হবে। কোন কর্ম করলে, কোন পাপ করলে কোন জন্ম পাবেন, 2-5টা বলে দিচ্ছি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। ওগো বাঘ বাঘ শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেশি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় জন্মের করে। উঁচু জন্ম পায় মরণের করে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এইটা মাথায় রাখলেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার কিন্তু খারাপ বেরোবে, বলবো? ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে।
মনে থাকবে তো? পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে তার বিরাট জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। হনুমানের জন্ম তারা পায় বারে বারে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, তুই বোকা হতে হয় 7 জন্ম ধরে। তুই বোকা হতে হয় 7 জন্ম ধরে। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। একদম খোলা ধরে উল্টে দাও। কিচ্ছু করার নেই, পাপ বাপকে ছাড়বে না। আর বলবো কি, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। সতং পাপে পদং নাস্তি সহস্র পাপো বর্ধকো, অজু তদ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক, বানকটি অপুত্রক, অষ্টমে বজ্রাঘাতক, অপারে কুষ্ঠ মে বচা, ব্রহ্ম নারো রদনা করো সংবাদ। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। বুঝে নিয়েছো কি ধরনের পাপ জানো? বাহ, তাহলে জানো যখন আর বলবো কেন? গুরুজনদের লাঠি লেগে গেল, সরি দাদু সরি। ঠাকুরের জিনিসে পা লাগলো, জানালাম না ওটা ঠাকুর সেবায় গেল, অপরাধ হয়ে গেল। মন্দিরে পা লেগে গেল, মন্দিরে প্রণাম করলাম না, অপরাধ হয়ে গেল। এই 100টা যদি হয়ে যায়, একটা ঠ্যাং লগ হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, গালাগালি দেওয়া, মিথ্যে কথা বলা, মনে থাকবে তো? খুব সাবধান। কুরুতার কর্কশতা, বেদ বাক্যে অশ্রদ্ধা, বেদ বাক্যের সমালোচনা করা। এই বাক্যে তো বইয়ে লেখা আছে, তো ছাড়। কারণ পাপ তো দশবিধ, দশবিধ কারণে আমাদের পাপের সৃষ্টি হয়, এটা জানেন তো? দশবিধ পাপ কি কি? 3টে হয় কায়িক পাপ, 3টে হয় মানসিক পাপ, আর 4টে হয় বাচসিক পাপ। বাচসিক পাপ মানে বাক্যের দ্বারা পাপ, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া, এই 4টে। আর 3টে কায়িক পাপ, দেহের দ্বারা পাপ। কি কি? চুরি করা, পর স্ত্রী হরণ করা, পরের জায়গা দখল করা, দেহের দ্বারা যে 3টে পাপ। মানসিক পাপ 3টে, মনে মনে পাপ। লোকটার বাড়িটা দেখেছি, কত টাকার মালিক, বুঝলো না? মনে মনে পাপ।